ভুতুম পাখি গাছের ডালে কুক 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 ডাকে না? আপনাকে দিকে এই প্রথা আছে নাকি জানি না। বিটিরা কয় যে কি যেন হইবে না, হইছে কাম, ঠিক না? বাড়ির মধ্যে কাউও যখন উড়িয়ে যায় কা কা করতে করতে কি যেন বিপদের খবর দিয়ে গেল। তা কাউটা কা কা করবে না কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তুই মানুষ এই একটা আলহামদুলিল্লাহ বলিস সকালে, তাই বলতো ও ও কি আলিফ লাম মিম ভর্তি পড়তে যাবে? ও তো ডাকি ওর কাকা, আর তাতে যদি তোর বিপদ আসে তা আসে। কয় যদি দেখছি তো আসে। বাড়িতে হাঁটা দেওয়ার সময় পায় কিছুতে হোঁচট লাগছে, না যাবো না, এ ব্যক্ত করে কে কয় বাদা খাইছি। বাদা খালি যাওয়া যায় না। আইসে ধুমসা বেগে পায়খানা, বদনা নিয়ে যাচ্ছে পায়খানা বাড়ির বাইরে। কদ্দূর যেতে? ও তো পায়খানার দরজা দিকছে রয়েছে, আল্লাহ ওর মধ্যে যাইয়ে যদি করে বসা পাইতে তো লুঙ্গি টেকবে না। ওই পায়খানার দরজার দিক তাকাতে তাকাতে নিচে ইট রয়েছে, তা দেখে নাই লাগছে হোঁচট, বদনা ফেলাই দিয়ে ঘরে দৌড়ে এসে মারি দিছে। সেইরকম শব্দ হইলে মারি দিচ্ছে, ঘর বন্ধ। ওর মা দৌড়ে শয়তান কি এলি, মা আইসো না, ঘরে কাম হয়ে গেছে। তো তুই গেলি পায়খানার দিক, তুমি সেদিন করলে না কোনো দিক যাওয়ার সময় বাদা খালি জাতি নাই, ওই যে পায়খানা যাওয়ার সময় ইটি বাদা খাইছি বলে ফিরে চলে গেছে। আরে সাড়ে শয়তান, কোন দিক জাতির সময় বাদা খালি জাতি নেই, তাই বলে কি পায়খানায় যাও? তার মানে যেদিক যাও বাদা খালি যাবা না, খালি পায়খানায় যাওয়ার সময় বাদা খালিও যাবা, তা নাহলে ঘর নষ্ট হবে না। তো পায়খানার মতো খারাপ জায়গা যদি বাদা খালিও যাওয়া যায়, মসজিদের মতো ভালো জায়গা যাওয়ার সময় বাদা খালি যাওয়া যায়, ইজতেমায় যাওয়ার সময় বাদা খালি যাওয়া যায়, ওয়াজ শুনতে আসার সময় বাদা খালি আসা যায়, মসজিদে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, তবলিগি যাওয়ার, যে কোনো জায়গা দেখছি তো এরকম কিছু ধাক্কা দুঃখ লাগলি পরে দেখা গেছে একটা বিপদ হয়। এই জায়গা আল্লাহ কয় আনা ইন্দা জান্নে আবদি বি। তুমি যদি মনে করো যে বিপদ হবে তাহলে হবে, তুমি যদি মনে করো বাদা খালি সামনে যাওয়া যাবে না তারপরেও যদি যাও তাহলে বিপদ হবে, আর যদি মনে করো বাদাতে কি হয়েছে ও তো লাগার তাই লাগছে, বরঞ্চ এই কথা বলে মেনে নেবেন যে আল্লাহ তাআলা ছোট একটা হোঁচট দিয়ে হয়। বললি তো আপনার লাভ, আমি শিয়ে দেবো এতবার। তাহলে তিনবার আসতে বলেন, জোরে বলেন, বলেন সবাই একটু আওয়াজ করে বললে বক্তাদের ভিতরে একটা স্পিরিট আসে, এই আর কি। তো এখন যেই সাহাবা এই দোয়া বলতেছে ওই সাহাবারে শিখেছে যে ভাই ফজরবাদ মাগরিববাদ তিনবার করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লে বিষাক্ত প্রাণীতে দংশন করে না, সাপে কাটে না, বেমরুল বল্লায় কামড়ায় না, আরো যা আছে বিষাক্ত বিচ্ছুতে কামড়ায় না। তো যে সাহাবা হাদিস বর্ণনা করতেছে ওই সাহাবার ঠোঁটের এই জায়গা হুলে এরকম টেমা, আগে ছিল না, নতুন। কবে আপনার এই ঠোঁটের এনে ভুলা কে কয় যে আজকে সে একটু আগে বেমরুলি কামড়তেছে, একটু আগে বেমরুলি কামড়াইছে, ভুলি উঠছে। তা আপনি না করলেন যে ফজর মাগরিব বাদ এই দোয়া বললে বেমরুলি বল্লায় কামড়ায় না, তো আপনি আমারে শিখেছেন তা আপনি বলেন নাই? তখন কয় আমি হুজুরের কাছে শুনছি কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, যেদিন বল্লায় কামড়াবে বলে ভাগ্যে লেখা রয়েছে সেদিন দোয়া মনে থাকবে না, ওদিন দোয়া ভর্তি ভুলে যাবেন, ফাঁকে কামড়টা খাওয়া হয়ে যাবে। জান্নাতে যাহা কিছু চাবেন সব পাবেন, তবে অখাদ্য মনে চাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই ওই ফেরেশতারা আরেকটা দাওয়াত দিয়ে রাখবে, চমৎকার একটা দাওয়াত। খাবেন খাবেন দাওয়াত খাবেন, খাবেন খাবেন, বিশাল ওরম দাওয়াত জীবনেও খান নাই, আল্লাহর কসম খান নাই, এমন দাওয়াত খাবেন। ফেরেশতারা ওই সময় আপনাকে কানের কাছে দাওয়াত দিয়ে রাখবে, নুজুলাম মিন গফুরির রহিম। অবশেষে জান্নাতের ভিতরে সব জান্নাতীকে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত জান্নাতীর মুখে হাত দিয়ে উঠাইয়া খানা খাওয়ায়, মেহমানদারি করবে। এই মেহমানদারি পাইতে হলে মরণটা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মরণ, আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মরণ পাইতে হলে পাশে লাগবে সূরা তিলাওয়াত, কোরআন শরীফের তিলাওয়াত, সূরা ইয়াসিনের তিলাওয়াত লাগবে, ডেস্কের বক্সের ধুম ধাড়াক্কা, মোবাইল আর টেলিভিশনের ধুম ধাড়াক্কা বাড়ির মধ্যে চলবে। আর ল্যাংটা মহিলারা কি বলা হয়, বেপর্দা মহিলা, বিটার বউ গায়ে মাথায় কাপড় নাই, মাইয়েডার গায়ে মাথায় কাপড় নাই, বউডার গায়ে মাথায় কাপড় নাই, নাতি নাতনিকে গায়ে মাথায় কাপড় নাই, আপনারে রুগী দেখতে আসছে আপনার আত্মীয় স্বজন মহিলারা, তাকে গায়ে মাথায় কাপড় নাই, যেই ফেরেশতারা সূরা ইয়াসিনের তিলাওয়াতের বদৌলতে আপনার পাশে এসে বসবে, ওরাই বসতে পারবে না, ওই ফেরেশতারা পতাকা টতাকা নিয়ে চলে যাবে, থাক তোর খান্নাসগুলো নে, তুই মর বুড়ো, যা থাকে তোর কপালে।
তোর কপালে কলেমা নসিব হবে না। আর যার ভাগ্যে কলেমা নসিব হবে না, ওর জানটা নেবে উল্টো দিক দিয়ে। ফেরেশতা তো আসবে, আজরাইল ফেরেশতা। ফেরেশতা দুই প্রকার, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। এই আযাবের ফেরেশতা এসে জান নেবে মলদারের পিছন দিয়ে মলদারের ভিতর দিয়ে হাত ঝুঁকাই দিয়ে উল্টো পাশে জানটা টেনে বের করে নিয়ে যাবে। আপনার যেন কলিজা ছিঁড়ে বেরোয় নিয়ে যাচ্ছে, আপনার তখন কলেমা নসিব হবে না। আর মোমেনের জান ফেরেশতা, জান্নাতের ফেরেশতা মাথার কাছে সবুজ একটা মখমলের কাপড় বিছাইয়া আপনাকে পাশে তেলাওয়াত হচ্ছে, আর উনি অনায়াসে এইভাবে পায়ের থেকে হাত টেনে আনবে। দেখবেন মানুষ যখন মারা যায়, স্বাভাবিকভাবে যদি মারা যায়, ধীরে ধীরে ওখান থেকে নিস্তেজ হতে থাকে, পাটা নড়ে না। এরপরে এদিক নড়ে, হাত দিয়ে কয় যে এ জায়গা, কয় হ্যাঁ হাঁটুর উপরে গরম আছে, অর্থাৎ আজরাইল ওই পর্যন্ত হাত নিয়ে আসছে, ওই পাশেটুক মারা হয়ে গেছে। আস্তে আস্তে বুক, কয় যে বুকও এখন কাঁপে, ও পাশে তো নড়ে না। এরপরে আস্তে আস্তে এই পর্যন্ত, কয় বুকও নড়ে না, তবে চোখটা কেমন কেমন করে। এই পর্যন্ত আনলে সব নিস্তেজ, হাতের সাথে জানটা বেরোয় যায়, চোখটা না আসে বন্ধ হয়ে যায়। এই জানটা এখান থেকে নিয়ে ওই সবুজ মখমলের কাপড়ে, আতর মাখানো কাপড়ের ভিতরে পেঁচাইয়া ফেরেশতারা এবার নিয়ে আসমানের দিকে ওড়ে। যাইতে যাইতে একে একে 7টা আসমান পার হয়ে যায়। প্রত্যেক আসমানের দরজায় গেলে ওই আসমানের ফেরেশতারা আপনাকে সালাম দেয়, ফেরেশতাদেরকে সালাম দেয়, বড় স্বাগতম জানায়। তুমি ভালো, তোমার আব্বা ভালো, তুমি দুনিয়ার থেকে আসার কারণে জগৎটা কাঁদতেছে, তুমি আসার কারণে জগতের মানুষ কাঁদতেছে, তুমি বড় ভালো মানুষ। এই বলে ওখান থেকে ইস্তেকবাল, অভ্যর্থনা, সালাম করতে করতে ইল্লিন আর 7 আসমানের উপরে বিশাল একটা খাতা আছে, জান্নাতের খাতা, ওখানে আপনার নামটা জমা দিয়ে আবার ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসে। আপনি যদি স্বাভাবিকভাবে কবরস্থ হন তাহলে কবরের ভিতরে, আর স্বাভাবিকভাবে কবরস্থ না হইলে যে হালাতে আছে ওই হালাতে দুনিয়ায় আনার পরে মুনকার নাকির এসে আপনার প্রশ্ন করে, মার রব্বুকা, হুজুর বলেছেন অমা দীনুকা অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রব কে তোমার, দিন কি তোমার, তোমাদের মাঝে নবী হিসেবে যাকে পাঠানো হয়েছিল তার সাথে কি তোমার কোনো সম্পর্ক, ভালোবাসা, চিনাচিনি, পরিচয় কি আছে? এই 3 প্রশ্নের জবাবে আপনি বলবেন, আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টে কথা অনায়াসে মুখ দিয়ে বেরিয়ে যাবে, আরবিতে বেরোবে। আপনি বাঙালি, আপনার মুখ দিয়ে আরবিতে। ওই ইংরেজরা, ওদের মুখ দিয়ে, মরার পরে সবার ভাষা আরবি, মরার পরে সবার ভাষা, মরার পরে সবার ভাষা। এই ইংলিশম্যানরা, ও জায়গা যদি তুমি ইংরেজিতে এসিয়ারটা পড়িয়ে দাও, যে ফেরেশতারা বুঝতে পারবে না, ভয়তে তুই চলে যাবে, বক্সিনির অভাব হবে না, নাক ফাটা ফেলাই দেবে, বলে রিমান্ড কর। আর যদি উপরে আপনার যদি জানটা বের হয়, কোন হালাতে পিছন দিয়ে বের হয়, কলেমা নসিব না হয়, মরণের সময় পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত না থাকে, ইমানি মরণ না হয়, ওই জানটা বের করে নিয়ে পিছনেও ময়লা, মলদার দিয়েও ময়লা, এই জানটাও তখন ময়লার গন্ধ হয়ে যাবে। একটা সিঁড়া নেকড়ার ভিতরে পেঁচাইয়া ফেরেশতারা উপরে যাবে, কোনো একটা দরজা খুলতে যাবে না, তবে খুলবে তারা। ওখানে আর একটা খাতা আছে, ওই কেবল ভুল বলছি, আসমান থেকে যখন নিতে যাবে আসমানের একটা দরজাও খুলবে না। এবার 7 তবক জমিনের নিচে একটা খাতা আছে, ওই খাতাটার নাম সিজ্জিন। ওখান থেকে ব্যাক করে আইনা সিজ্জিনের খাতায়, জাহান্নামের খাতায় নামটা লেখাইয়া এরপরে যা হবার তা হতে থাকবে। আপনাকে ওখানেও জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। হাদিসের ভিতরে আসছে, যে জবাব দিতে পারবে না সে কি বলবে জানেন? হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। দুর্ভাগ্য কপাল পোড়া আমি, অত হতভাগ্য আমি, আমি তো জানি না, আমার রবকে আমি চিনি না। আমার রব তো আমি জানতাম আমার আমলিগ, আমার রব জানতাম বিএনপি, আমার রব জানতাম জাতীয় পার্টি, আমার রব জানতাম আমার নেতা, আমার রব জানতাম আমার অমককে, আমার মার্কা জানতাম আমার ধানের শীষ, মার্কা জানতাম লাঙ্গল, মার্কা জানতাম নৌকা, এ তো আমি জানতাম। অথচ আমার মার্কা, আমি যে মোহাম্মদী মার্কার লোক, এটা আমার জানা নাই। হা হা লা আদরি ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমি তো চিনি আমার রাজনৈতিক নেতাদেরকে। আমার দুনিয়ার রাহবার ছিল আমার জেনারেল শিক্ষিত উস্তাদরা, তারা প্যান্ট শার্ট টাই কোট পরছে, আমিও সেই তরিকার পর আসছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব, মাত্রিক তাকান, আর সে আজিমের মালিক বলবে, আল বিসুহু মিনান নার। ওরে আগুনের জামা গায়ে দিয়ে দে, ওরে আগুনের জামা গায়ে দিয়ে দে। ও প্যান্ট ফরছে দুনিয়া ফাঁসা বাইরে অনু প্যান্ট, ওরে আগুনের একটা প্যান্ট ফরাই দে, পরা। আলবিসু গুমিনান। যুবক বিশ্বাস করো, বিশ্বাস না হয় হাদিস খুঁজে দেখো, আছে না নাই, আমি যদি বানাই বলি।
ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িত যখন কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফায়ুজলিসানিহি, ওরে ধরে বসায়, ফায়াসআলানিহি, তাকে জিজ্ঞেস করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যদি জবাবটা সুন্দর করে দিতে পারেন, ফেরেশতারা আল্লাহ কি বলে জানেন? আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা তিনটে প্রশ্নের জবাব দিয়েছে, তিনটে পুরস্কার দিতে হবে। প্রশ্ন কয়টা? যুবক কয়টা? মুরব্বীরা কয়টা? তিন প্রশ্নের জবাব সুন্দর করে দেবেন, তিনটে পুরস্কার। এক নম্বর প্রশ্নের জবাবের পুরস্কার আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের জামা কাপড় পরাই দাও। দুই নম্বরে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে শুয়ে থাকতে পারবে না, জান্নাতের খাট পালং বিছাই দাও। তিন নম্বরে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে। কবরে জান্নাতও নাই, জাহান্নামও নাই, তবে আমার বান্দা তিনটে প্রশ্নের জবাব দিতে পেরেছে। কাজেই তিন নম্বর পুরস্কারে, প্রশ্নের জবাবের পুরস্কারে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওর কবরে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। পক্ষান্তরে যদি তিন প্রশ্নের জবাব আপনি হা হা লা আদ্রি বলে দেন, আমি কিছু জানি না, কিছু জানি না, তখন আপনার সম্পর্কে বলা হবে আলবিসুহু মিনান নার, আগুনের জামা গায়ে দিয়ে দে, আগুনের প্যান্ট পরাইয়া দে, আগুনের ক্যাপ পরাইয়া দে, আগুনের টাই পরাইয়া দে, আগুনের জাঙ্গে পরাই দে, আগুনের জুতো পরাইয়া দে। ওয়াফরিশুহু মিনান নার, আর জাহান্নামের আগুন দিয়ে তারে বেড বিছানা বানায়া দে, আগুনের খাট, আগুনের তোশক, আগুনের ল্যাপ তার গায়ে পরাই দে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের আগুনের সাথে একটা দরজা খুলে দে। আগের জন্য বলবে ফেরেশতারা সবকিছু দেওয়ার পরে বলবে নুম কানামাতিল আরুস, তুমি নূতন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ ঘুম থেকে উঠাবে না। বলেন না সুবহানাল্লাহ। এই লম্বা টাইম কিয়ামত পর্যন্ত একে ঘুমে কিয়ামত হবে, তোমারে কেউ সজাগ করবে না। নুম কানামাতিল আরুস। আর এই দ্বিতীয় জন্য ফেরেশতারা ঠাট্টা করে কবে, এই আগুনের জামা, খেয়াল করে না, আগুনের জামা গায়ে, আগুনের পোশাক, জাহান্নামের আগুন শোলা মেরে কবরে ঢোকে, আর জাকাত না দেওয়ার কারণে সাপ গলায় পেঁচায় দেশে, ইত্যাদি ইত্যাদি শাস্তি হচ্ছে। ওর মধ্যে ফেরেশতারা বলবে নুম কানামাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। ওর মধ্যে ঘুমায়, আঙ্গুলির মাথা একটু পুড়িয়ে গেছে বিড়ি খাতি যাইয়ে। সুবহানাল্লাহ। আঙ্গুলির মাথা বিড়ি খাতি যে একটু পুড়িয়ে গেছে, রাতটা ভর এমড় ওমড় ঘুম হয় না, সারা গায়ে আগুন, জাহান্নামে আগুনের দরজা খুলে দিছে। আরে এর মধ্যে কয় দুলমিয়ার মতো ঘুমাও। কেন কয়? এদিক তাকান। বাড়ি ভালো রান্না করলে মা আর সন্তানের ভিতরে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে মা তো বাচ্চাকে কোলে করে আদর করে খাওয়ায়, না খাইলে ওই সময় কিলেইও খাওয়ায়, ঠিক না? এখন তো কেউ ক্ষুধা লাগাইয়া খায় না, কে কারা খায় আমি জানি না। আমি তো খাই, ওক্ত আসলে খাতি হবে, একটা দায়িত্ব আছে তাই খাই, কোনো ওক্তে কি দিয়ে লাগে না। আগে কি মুরব্বীরা বলেন, 60, 70, 40, 50 বছরে যারা আছেন, ছোটবেলায় ক্ষুধার জ্বালায় পেট তৈ তৈ করছে, ভাতের জন্য গ্যাঙ্গাইছেন, মার কাছে চাইছেন, তারপরে সেটি ভাত পাইছেন না। আর এখন বুলাবান ওইরকম খিদে লাগায় খায়। আমার ছোট্ট একটা মাই আছে, ওরা ভাত খাতি কয় 20 টাকা দিবা তালি ভাত খাবো, নালি খাবো না। ওক্তে ওক্তে ওরা 20 টাকা দিয়ে খাওয়াতে হবে, কি লাভ আমার? খালি তো তোর লাভ, তা তোর আমি টাকা দিতে যাবো। ভাত এক বেলা খাইয়ে 20 টাকা নিয়ে দোকানে দৌড়, ঠিক না? এখন ভালো ভালো রান্না করছেন, সন্তানরা আদর করে খাওয়াবেন, কিন্তু সন্তানের প্রতি যদি মা রাগিয়ে যায়, কারণবশত ভীষণ রাগা রাগিয়ে গেছে, মারার জন্য মারছে ধাওয়া, দাওয়া দিলি ছোট বুলাপান দৌড়ে চলে গেছে, মা লাঠি না স্যার কয় আয় তোরে বিরিয়ানি দেবো, আয় আয় বিরিয়ানি খাওয়াবানি আয়। এই সময় বিরিয়ানি না ধুলাই, মুখে কয় কি বিরিয়ানি, আর না চায় লাঠি। ফেরেশতারা আগুনের মধ্যে শুয়াই দিয়ে কয় নূতন দুলমিয়ার মতো ঘুমাও। নুম কানামাতিল আরুস। ও দোস্ত, যা বলতে চাইছি সেটা হলো, তাহলে এইরকম একটা যে যার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, মরণের সময় কলেমা নসিব হবে, আর ফেরেশতারা জান্নাতের প্লেকার্ড দেখাবে, জান্নাতে যাওয়ার পরে যা চাইবেন তাই পাইবেন, অবশেষে আল্লাহর হাতের মেহমানদারি খাবেন। এমন একটা মরণ কামনা করি কি না? কথা বলেন। আল্লাহ যেন এমন একটা মরণ আমাদের নসিব করে, বলেন আমিন। এমন একটা মরণ নসিব করে, বলেন আমিন। এখন এই মরণটা পার গুড়ায় কি ছিল কন্ত? মাইয়েতের পাশে কোরআন শরীফ তিলাওয়াত করা। এই জায়গা মাদ্রাসা আশেপাশে ঘন ঘন আছে বিদায়
এখন আপনার বাড়ির যারা পড়নেওয়ালা ছেলে কয়টা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, মেয়েগুলো বিয়ে দিয়ে দিয়েছেন। বুড়িও আপনার চাইতে দুর্বল, পাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই। আপনার এই ভাষায় কোরআন শরীফ পড়বে কেডা? ওই রাজর বড় মাদ্রাসা, বড় ব্রিজির কাছের মাদ্রাসা, আমি ওখানে পড়াইছি। সেই সময় আমার আবুল বাশার আমার কাছে সরে একায়ত পড়ছে। তো ওই পর্যন্ত আপনি ছাত্র আনতি পাঠাইছেন যে আমাকে বাড়িতে পড়ার কেউ নাই। ছাত্র আনতি, ছাত্ররা আসতে আসতে স্ট্যান্ড মোড়ে আসতে, হাসপাতালের মোড়ে আসতে আসতে বাড়িতে একজনে ফোন দিয়েছে, এ হুজুরকে ফিরে যাচ্ছি, বুড়োর মরা হয়ে গেছে। তালি কি আর কপালে কোরআন শরীফ বলো? আর এই জায়গা মাদ্রাসা, আমি এই জন্য বলি মাদ্রাসা দুই প্রকার, সরকারি আর দরকারি। এ ওয়াজ করি নেই কিন্তু, এ তো খুতবাও পড়ি নেই না, ওয়াজ শুরু আর আজকে যেন কি হয়েছে, ওই হুজুরও দেখলাম খুতবো রেখে এরকম খানিক কইছে। আমি ওনারে লুকপাতে বসে লুকপাত তলে আমি পড়ে গেছি। বাহার হালা যাই হোক, আইসি তো কিছু শোনার জন্য, আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? মাদ্রাসা দুই প্রকার, কয় প্রকার? সরকারি আর দরকারি। সরকারি আর সরকারি প্রতিষ্ঠান সরকারি সিস্টেমে চলে, সকাল 10টা থেকে বিকেল 4টে। অনাবাসিক 4টের পরে তালা দিয়ে চলে যায়, কেউ থাকে না ওর মধ্যে, ঠিক না? আর এই মাদ্রাসায় কি 10টা থেকে 4টে না 24 ঘন্টা? 24 ঘন্টা, ঠিক না? আপনি পয়সা করি খরচ করে একটা সরকারি ওই মাদ্রাসা বানাইছেন, ওই মাদ্রাসার হুজুরে বলে গেছেন যে হুজুর আমি মারা যাওয়ার পরে জায়গা দিছি, আমি জমি দিছি, আমি সব কিছু আমি এমপিও ভুক্ত করার জন্য দৌড়ি যা কিছু শিক্ষা মন্ত্রণালয় সবই আমি করে ঠিক করছি। এখন আমার মরার সময় আমি যদি মারা যাই, যদি খবর পান, তাহলে যে টাইমই হোক মাদ্রাসার থেকে 8টা 10টা ছেলে মেয়ে নিয়ে আমার পাশে বসে কোরআন শরীফ পড়বেন। আমারগুলো একটাও কোরআন শরীফ পড়ে না, হতে পারে তারা সে সময় গাঁজাও খেতে পারে, বিড়ি সিগারেটও খেতে পারে, অথবা গান বাজনার মধ্যে থাকতে পারে। আমার এই পাশে বসে আপনার ছাত্রকে নিয়ে কোরআন শরীফ পড়বেন, এই ওসিয়াত করছেন। আবার এই মাদ্রাসাও কিছু দিয়ে হুজুরে ওসিয়াত করছেন, হুজুর আমার মরণের খবর পাইলে, মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় খবর পাইলে কয়েকটা ছেলে নিয়ে যে আমার ওখানে কোরআন শরীফ পড়বেন। এখন আপনি এই ওসিয়াত দুই জায়গায় করছেন, কিন্তু কোন সময় মারা যাবেন, আপনি কি 10টাতে 4টের মধ্যে মরবেন না রাত 10টাতে 4টের মধ্যে মরবেন, এ কি আমরা জানা আছে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কখন কোন জায়গা মারা যাবে জানেন না। এখন রাতের বেলা আপনি বিছনায় শোয়া, শেষ রাত্রে আপনার রাত 3টের সময় আপনার সেলেসা শুরু হয়ে গেছে, আপনার বাসা থেকে মাদ্রাসার হুজুরে ফোন দিয়েছে, বাসার থেকে আপনার হয়তো ধরেন আপনার নাতি একটা ফোন দিয়েছে, হুজুর আমার দাদা, আর কিছু করতে পারে না, দাদার বড় ভক্ত, দাদা মরিয়ে যাচ্ছে, তাকেও আরো সময় নাই। দেখেন না, ঘরের মধ্যে যদি চোর আসে আর সেই সময় যদি আপনি সজাগ হন, চোরের র মনে থাকে না, খালি চো তিতালে থাকে, ঠিক না? সাপ দেখছে বড়, লাঠি লুটি নাই, ভয়তে হারে পোয়া ভুলিয়ে গেছে। ওর দাদা মারা যাচ্ছে, দাদা হুজুর আমার দাদা মারা যাচ্ছে, এ করবো সময় নেই, হুজুর আমার দাদা। হুজুর কয় ঠিক আছে রাখাইছি। 5-7টা ছেলে নিয়ে শেষ রাত্রি অজু বানাইয়া গলায় কোরআন শরীফ জুড়ে, চল বুড়োরে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, এই মসজিদের জায়গা দেশে, মাদ্রাসার জায়গা দেশে, কোরআন শরীফ দিয়ে মারতে হবে বুড়োরে। পাশে যাইয়া বসিয়া সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিনে যাইতে যাইতে কোন ফাঁকে ফেরেশতারা বুড়োর জানটা নিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। কোন সুবহানাল্লাহ, জান্নাতের মানুষ জান্নাতে চলে গেছে রাত 3টে। কয়টা? এই সময় যদি আপনার ওই সরকারি প্রতিষ্ঠানে যেখানে জায়গা জমি বিল্ডিং টিল্ডিং করে দিয়েছেন, এমপিও করতে করতে আপনার এমপিও শেষ হয়ে গেছে, সেই মাদ্রাসায় যদি রাত 3টের সময় আপনার নাতি ফোন দেয়, হ্যালো মাদ্রাসার হুজুর তো বাসায় যে ঘুমাই দিয়েছে, হুজুর ও দাদা, ওই দাদা কি হয়েছে আমার, ওই আমার দাদা মারা যাচ্ছে, কয়টা ছেলে মেয়ে নিয়ে আসতে কইছে আপনার, কয় তোমার দাদারে অসময় মূর্তি কইছে কিটা, এখন মাদ্রাসায় কোনো ছেলে মেয়ে আছে, কাল 10টার পরে মূর্তি বললো। এই কথা ছাড়া উপায় আছে? কন বাস্তব বলেন, উপায় আছে? নাই তো ওনার কেউ, ওটা সরকারি কাজে, আর এটা হলো দরকারি। আমার 24 ঘন্টার দরকারে পাই, এই জন্য এর নাম দরকারি। এর সরকারের টাকা দেবে না, সরকার দিলেও আমি নেব না, আমি সরকারের কাছে এত মহতাজ না, আমি দুনিয়ার সরকারের কাছে এই প্রতিষ্ঠান চালাইতে ঠেকা না। আমার মাদ্রাসায় বিভিন্ন কিছুর জন্য সরকারি অফিসার যায়, অফিসাররা তো বহুত আমার ভক্ত। বর্তমানে আমাদের গোপালগঞ্জের ডিসি যিনি, 19 সালে একসাথে হজ করছি, 19 তখন এডিসি ছিলেন, ওনাদেরকে এডিসিদেরকে আমাদের ভিআইপি পার্সনের খেদমতের জন্য দিয়েছিলেন, উনি এখন ডিসি হয়ে আসছে। এরকম বহুত বড় অফিসাররা আমার মাদ্রাসায় এসে কয়, হুজুর
আপনি একটু কাগজপত্র দেন, এইটি করে দেই, ওইটি করে দেই, সেটি করে দেই। আমি কই যেটা করে দিবা ওই জায়গা আমার তাওয়াক্কুল নষ্ট হবে, ওইটা আমার তাওয়াক্কুল নষ্ট হবে। তখন ওই জায়গা আল্লাহ থেকে মানুষের দিকে আর এই অফিসের দিকে আমার নজর চলে যাবে। অফিস বন্ধ, করোনার কারণে অফিস বন্ধ, আমার সেই জায়গা ব্রেক হয়ে যাবে। কাজেই আমি দুনিয়ার করে অফিসের কাছ থেকে কিছু চাই না। আমার অফিস আসমানে, অফিস সামা রিজকুকুম, আসমানে রিজিক, অফিস সামা রিজকুকুম। আমার আল্লাহ বলছে রুজি কোন জায়গা? আরে কথা কয় না, কোন জায়গা? রুজি কোন জায়গা? কেন আমি জমিন আল্লাহর কাছে রুজি চাবো? ওলামা ইকরাম, আপনারা আমরা সবাই মিলে আসমানওয়ালা রাতে, আপনারা সবাই আমরা মিলে বেসরকারি ভাবে কারাতে। আল্লাহ আল্লাহই দেয় আপনার হাত দিয়ে দেওয়ায়, আল্লাহই দেয় আপনার হাত দিয়ে দেওয়ায়। এই জন্য আমরা উপরে চাই অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার। আসমান থেকে রিজিক আসে, চাইবো আল্লাহর কাছে, রাত্রে চাইবো আল্লাহর কাছে। 24 ঘন্টা ডাকলে আমাদেরকে পাবেন। মাদ্রাসা যখন জাতীয়ভাবে বন্ধ হয়ে যায় সে সময়ও 8টা-10টা ছেলে মাদ্রাসায় থাকে, হুজুররা থাকে, আপনাদের জানাজা, আপনাদের সব কিছুর পাশে পাবেন ইনশাআল্লাহ। কাজেই এই মাদ্রাসা হওয়া এটা দরকার কি দরকার না? কথা বলেন। যে যা দিয়েছেন একটা পয়সা বৃথা যায় নেই। অনেক সুন্দর, অনেক সুন্দর, সুচারু, সুচতুর আমি তাদেরকে শিখিয়ে দিছি। এই হিসাব দিতে যে বহু মাদ্রাসায় মুষ্টি চাইল এতটা, নারকেল বেশি এই কয়টা, কয়টা ডিম দিয়েছিল পরে বেশি বেলাইছি, পরে আবার ফিরে কিনে আবার বেশি, তাতে এই কয়টা, মাছে এই কয়টা, খুদি এই কয়টা, কুড়ো এই কয় টাকা, এই উঠোন চুড়ে বেলাইছি তা বেচছিলাম তাতে 13টা। এই যে ঘন্টা খানিক ধরে পাইকারি হিসেব দেয়, ও কি শুনতে কেউ মুখস্থ রাখতে পারে? এ জায়গা হিসাব হবে সংক্ষেপে হিসাব। বহু টাকা ইনকাম হয়েছে, সব খরচ হয়ে গেছে। আল্লাহ দিলে আগামীবারও হবে, এরকম খরচ হবে। যদি জানার দরকার হয় অফিসে যেয়ে জানবেন। আমার সেই কথার পর আজকে ওরা অনেকটা আমল করছে, খুব ভালো লাগছে। এরা সুচতুর, চালাক এবং সচেতন। আল্লাহ তাআলা এদের হাতে মাদ্রাসা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি এবার খুতবা পড়ি না। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ফাঁকে ফাঁকে আমার সাথে কেউ পড়ছেন নাকি? যারা পড়ছেন আল্লাহর কসম এক্ষুনি তার জান্নাতের ভিতরে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে গেছে। কোরআন শরীফ এ পড়লেই লাভ। আর এদিক ওদিক যাব না। এ সূরা ফাতিহার সম্পর্কে কয়টা কথা বলে দোয়া করে দেবো, ঠিক আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই সূরার নাম তাফসীরের ভিতরে কোন তাফসীরে লেখে 14টা নাম, তাফসীরে বয়জাবিতে সম্ভবত লিখছে 10টা নাম, আর এক তাফসীরে দেখছে 18টা নাম। বিভিন্ন গুণগত দিক তাকাইয়া এই সূরার নামকরণ। সূরা এরপরে যে সূরা কোরআন শরীফে ওটার নাম আলিফ লামের যে সূরা ওটার নাম বাকারা। কি নাম? বাকারা। বাকারা মানে কি? গাভী। বাকারা মানে গাভী। তো শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাইবাফি, শুরু করছে আলিফ লাম মিম ইত্যাদি ইত্যাদি দিয়ে 2-3 পৃষ্ঠা পরে যায় সেই গায়ের কিসসা। এর কয় তাসমিয়াতুল কুল বিসমিল জুজ। ছোট্ট একটা অংশের দিকে তাকাইয়া বিসমিল জুজিল আজম, এই পুরো সূরার ভিতরে এই গাভীর কিসসাটা বড় গুরুত্বপূর্ণ কিসসা। আজকে বলবো না, ওর নামে পুরো সূরাটার নাম রেখে দিয়েছে। ওই সূরার নাম ওই বাকারায় একই নাম, আর কোনো নাম আমি শুনি নাই। বাকি সূরা ফাতিহার 10টা নাম বা 12টা বা 14টা বা 18টা যা আছে তার ভিতরে একটা নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা মানে খুলনেওয়ালা। খুব লক্ষ্য করে শুনবেন, কয়টা মাসআলা বলে দেব, আমল করবেন, ইনশাআল্লাহ জিন্দেগি ভরে মজা পাবেন। জীবন ভরে সূরা ফাতিহা পড়েন। তরজমা কি সবাই জানেন? তরজমা জানেন? তরজমা জানেন না কারণেই সূরা ফাতিহার মজাও পান না। যদি আজকে একটু তরজমা একবারও শুনে নেন, সামনে আপনিও পড়বেন, এই তরজমাটা আপনার সামনে ভাসবে আর আপনি মজা পেতে থাকবেন। উলামায়ে কিরাম সূরা ফাতিহা পড়ে আর মজা পায়। সূরা ফাতিহার যে কয়টা নাম তার ভিতরে একটা নাম হলো ফাতিহা, মানে খোলনেওয়ালা, খোলনেওয়ালি। এর দ্বারা খোলা হয় কি? খোলা হয় 1 নম্বরে কোরআন শরীফ খুললি পাই, ঠিক না? কোরআন শরীফকে খোলা হয় এই সূরা দিয়া।
নামাজ পড়তে শুরু করা হয় কোন সূরা দিয়া? এর দিয়ে শুরু করা হয়, খোলা হয় নামাজকে, এই জন্য এর নাম ফাতিহা। 2 নম্বর এর নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, যে কোনো রোগে এই সূরা পড়ে ফু দিলে রোগ সারবেই সারবে। বাপ ভালো না, ও কত হরলাম, ওই তো একটু দুলু ওড়ে না, ফুয়তি ফুয়তি গলা ব্যথা হয়ে গেল। আল্লাহর কসম, তার 99 নামের কসম, সূরা ফাতিহা পড়ে ক্যান্সারের রোগীরে ফু দেবেন, সুস্থ হবে। স্ট্রোকের রোগীরে ফু দেবেন, সুস্থ হবে। তারপরে আলসারের রোগীরে পানি পড়ে ফুয়ে দেবেন, সুস্থ হবেই হবে। আল্লাহর কসম সুস্থ হবে। দুনিয়ার সব ডাক্তার ফেল, সব রোগ ফেল, সব রোগ কবিরাজ ফেল, সব ঔষধ ফেল, সূরা ফাতিহা ফেল করার চিজ না। কতক্ষণ এই সূরা ফাতিহা পড়ে জালাতির জন্য নেন কার কাছে? হুজুরির কাছে। আমি হুজুর, বড় হুজুর আইছে আজকের প্রধান বক্তা, 2 ঘন্টা ওয়াজ করার পরে আমার ভিতরে শ্বাস বেরিয়ে যাবে, সাইডে খাবো, এই সিলেভাল্লারে যে খাতিও পারি না, কারণ এরপরে নামিয়ে কিছু ঘন্টা খানিক রেস্ট না নিলি ভিতরে খাওয়ার চাহিদা তৈরি হয় না। অথচ বাড়ি যাব ব্যস্ততা, নাই মুই 2 নেলা খাই চলে যাই। এই সময় আমি রয়েছি ক্লান্ত, বাচ্চাটার একটু দাঁড়িয়ে দেন। সে সময় আমার কিছু ফুর্তিও মনে চায় না। আমি কই ওই মাইকি ফু দিছি, ওখানে ঘুরছিস না, ও হয়ে গেছে একে ফুতি সব জ্বালাঠে। পরের ছেলে মেয়েরে জারতি আমার তো অত আন্তরিক না। আমার একটা নাতি ছেলে আছে, ছেলের ছেলে অসুস্থ, কোলের মধ্যে বসাইয়া আমি 1 ঘন্টা যাবৎ কোরআন শরীফ পড়ে আমার নাতিরে পরাণ বলে ফুয়াই। আমি নিজেও কখনো যদি দেখি যে কোনো ঔষধে কাজ হচ্ছে না, তখন আমি কিছু আমল আছে, জরুরি আমল, এই সূরা ফাতিহাকে 7 বার, আয়াতুল কুরসি 7 বার, আয়াতে শিফা 7 বার, 7 সালামকে 7 বার, আরও কিছু দোয়া আছে, এগুলো পড়িয়া আমি 2-3 দিন পানি খাইলে আল্লাহর রহমতে আমি নিজেই অনুভব করি যে এতদিন ঔষধ খাইলাম কাজ হইল না, এরপরে আল্লাহ তাআলা ধীরে ধীরে আমাকে সুস্থ করে দেয়। সবচেয়ে বড় কবিরাজ হলো সূরা ফাতিহা দিয়ে কাজ করানোর জন্য, সন্তানের জন্য আব্বা এবং মা, এনা গেছে বড় কবিরাজ নাই। কিসের চণ্ডীবর্দীর পিসাব, কিসের সরমুনার পিসাব, কিসের সদর সাহ, কিসে আবেদি হুজুর, কিসের আহমদ শফি সাহ, সবচাইতে বড় কবিরাজ হলো আব্বা, সবচেয়ে বড় কবিরাজ মা। কারণ এই সব হুজুর ফু দেবে, দায় ঠেকা ফু নিয়ে আইছেন, তাই ফু না দিলি কেমন দেখা যায়, মানসিক কি কবে নে, লোকটার মন খারাপ হবে না, দায় সারা ফু। আর আব্বা মা ফু দেয় অন্তর থেকে। দিল সে জো বাত নিকলতি है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, অন্তরেরই পড়াটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে। বাচ্চা যদি না ঘুমায়, কান্নাকাটি করে, হুজুরের কাছে নিয়ে যান, হুজুর একটা কলা গাছ নিয়ে এসে ভরিয়ে দেই, কলা গাছের ছুটা উঠে নিয়ে কোনো দরকার নাই। মা বাচ্চাকে কোলে কইরা নিয়া, ও মা, মা যদি না পাক থাকেন তাহলে আব্বা বাচ্চারে কোলে করে নিয়ে ঘুরবেন আর পড়বেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। 30 নম্বর পারা প্রথম সূরার ভিতরে আছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বারবার পড়বেন, তারে কানে বিন বিন করে শুনাইয়া মাঝে মাঝে চোখে আর কানে আর মুখের মধ্যে একটা করে ফু দিবেন। ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে বাচ্চা আপনার ঘুমাইয়া যাবে, পরাণ ভরে সে ঘুম দেবে। এই ফুটা আমার মতো 1 লক্ষ মৌলবী ফু হইলে যা হবে, মায়ের একার ফুতে তার চাইতে বেশি হবে, আব্বার একার ফুইতে তাইছে বেশি হবে। এবার এই ফুটা দেওয়ার জন্য হালুয়া খুরদান দাহানে বাইয়াত, মিষ্টি খাওয়ার মুখ কান লাগে, মিষ্টি খাওয়ার এত বড় গাল, ওর বাবা 3টে রসগোল্লা ঠেলি দিলি একবারে চলে যায়। ইরম বড় বড় দাঁত, হাতিরে কামড়ায় ধরতে পারে। সেই লোকটা টুক টুক দিয়ে দানাদার দিছি, ব্যাগটাই কান্দিয়ে দিয়েছে, কি হয়েছে খাবেন না? গাল বড় তাতে কি হবে, দাঁত বড় তাতে কি হবে, ডায়াবেটিস 32 মাইর খেয়েছে আর এক জায়গা, দাঁত আছে, গাল আছে, মারিয়ে গেছে অন্য জায়গা। হালুয়া করদান দাহানে বাইয়াত, মিষ্টি খাওয়ার মুখ লাগে। সূরা ফাতিহা পড়ে ফু দিলি ক্যান্সার সুস্থ হবে, আলসার সুস্থ হবে, হার্ট স্ট্রোক সুস্থ হবে। তবে পড়নেওয়ালার মুখখান পাক লাগবে, পড়নেওয়ালার আকীদাটা সেরকম লাগবে, বিশ্বাস এরকম লাগবে। আল্লাহ পাক নিজেই বলেন, আনা ইনদা জান্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে ওরকম আচরণ করি। যদি তুমি মনে করো সূরা ফাতিহা পড়ে ফু দিলি সারবেই, তাহলে সারবেই। আর যদি
যদি মনে কর কত বললাম কি ইস্যু হয় না, তাহলে কি ইস্যু হবে না? কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন? এই সূরা ফাতিহার কটা মশলা করে দেবো, তারপরে আল্লাহ এদিক কথা হবে না। তা তো আগে কইছি কথা হবে না, কথা যেটা বলার পরে ঘরে যে করতে হবে, এখন খালি শুনতে হবে। আল্লাহ আনা ইন্দা জন্যে আবদিবি। এই ছাত্ররা মনে রাখবা, রাতের বেলা বুতুম পাখি গাছের ডালে কুক 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 ডাকে না? আপনাকে দিকে এই প্রথা আছে নাকি জানি না। বিটিরা কয় যে কি যেন হইবে না, হইছে কাম, ঠিক না? বাড়ির বাড়িতে কাউও যখন উড়িয়ে যায় কা কা করতে করতে, কি যেন বিপদের খবর দিয়ে গেল। তা কাউটা কা কা আসবে না কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তুই মানুষ এই একটা আলহামদুলিল্লাহ বলিস সকালে, তাই বলতো ও কি আলিফ লাম মিম ভর্তি পড়তে যাবে? ও তো ডাকি ওর কাকা, আর তাতে যদি তোর বিপদ আসে তা আসে। কয় যদি দেখছি তো আসে। বাড়িতে হাঁটা দেওয়ার সময় পায় কিছুতে হোঁচট লাগছে, না যাব না, এ ব্যক্ত করে কে কয় বাধা খাইছি। বাধা খালি যাওয়া যায় না। আইসে ধুমসা বেগে পায়খানা, বদনা নিয়ে যাচ্ছে পায়খানা বাড়ির বাইরে। কদ্দূর যেতে? ও তো পায়খানার দরজা দিকছে রয়েছে, জানলা ওর মধ্যে যাইয়ে যদি করে বসা পাইতে তো লুঙ্গি টেকবে না। ওই পায়খানার দরজার দিক তাকাতে তাকাতে নিচে ইট রয়েছে, তা দেখে নাই, লাগছে হোঁচট, বদনা ফেলাই দিয়ে ঘরে দৌড়ে এসে মারি দিছে। সেইরকম শব্দ হইলে মারি দিছে, ঘর বন্ধ। ওর মা দৌড়ে শয়তান কি এলি, মা আইসো না, ঘরে কাম হয়ে গেছে। তো তুইলে গেলি পায়খানার দিক, তুমি সেদিন করলে না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই, ওই যে পায়খানে যাওয়ার সময় ইটি বাধা খাইছি বলে ফিরে চলে গেছে। আরে সাড়ে শয়তান, কোনো দিক জাতি সময় বাধা খালি জাতি নেই, তাই বলে কি পায়খানায়ও? তার মানে যেদিক যাও বাধা খালি যাবা না, খালি পায়খানে যাওয়ার সময় বাধা খালিও যাবা, তা নাহলে ঘর নষ্ট হইবে না। তো পায়খানার মতো খারাপ জায়গা যদি বাধা খালিও যাওয়া যায়, মসজিদের মতো ভালো জায়গা যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ইজতেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ওয়াজ শুনতে আসার সময় বাধা খালি আসা যায়, মসজিদে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, তবলিগি যাওয়ার, যে কোনো জায়গা দেখছি তো এরকম কিছু ধাক্কা দুঃখ লাগলি পরে দেখা গেছে একটা বিপদ হয়। এই জায়গা আল্লাহ কয় আনা ইন্দা জান্নে আবদি। তুমি যদি মনে করো যে বিপদ হবে তাহলে হবে, তুমি যদি মনে করো বাধা খালি সামনে যাওয়া যাবে না তারপরেও যদি যাও তাহলে বিপদ হবে, আর যদি মনে করো বাধাতে কি হয়েছে, ও তো লাগার তাই লাগছে। বরঞ্চ এই কথা বলে মেনে নেবেন যে আল্লাহ তাআলা ছোট একটা হোঁচট দিয়ে হয়